আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো মসুর ডাল দিয়ে পুঁইশাক। চলুন আমরা দেখি কিভাবে পুঁইশাক দিয়ে মসুর ডাল রান্না করতে হয়। প্রথমে আমি একটি পাত্রে কিছু পরিমাণ ডাল দিয়ে আমি ১ মুখের মতো পানি দিয়ে দিব। দিয়ে এটাকে আমি ভালোভাবে সিদ্ধ করে দিব। এই কারণে আমি এটাকে এখন ঢেকে দিচ্ছি যাতে ডালটা ভালোভাবে সিদ্ধ হয়। ডালটা ভালোভাবে আমার সিদ্ধ হয়ে গেছে। এখন আমি সিদ্ধ করা ডালে আদা বাটা দিয়ে দিলাম, রসুন বাটা দিয়ে দিলাম। এখন এখানে আমি দিব কুচি করা পেঁয়াজ। এখন ফালি ফালি করে কেটে নেওয়া মরিচগুলো ছিটিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম কুচি করা রসুন। এবার দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর মরিচের গুঁড়ো। এবার ফালি করে কেটে রাখা টমেটোর টুকরোগুলো দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এখন আমি খানিকটা নেড়ে চেড়ে ১০ মিনিটের জন্য আমি ঢেকে দিব। ১০ মিনিট পরে আমি ঢাকনা উঠিয়ে আরেকটু নেড়ে চেড়ে ভালোভাবে নেড়েচেড়ে আমি ডাল ঘুটনি দিয়ে ডালটা একটু ঘুটে নিব। ডালটা বেশি ঘুটবো না, তাহলে বেশি গলে যাবে। একটু দানা দানা থাকলে ডালটা খেতে ভালো লাগবে। আমার ডাল ঘোটা প্রায় শেষ হয়ে যাচ্ছে। এখন আমি এটা আবার ১০ মিনিটের জন্য ঢেকে দিব। এখন আমি কেটে রাখা পুঁই শাকগুলো দিয়ে দিব। আমি পুঁই শাকগুলো মিডিয়াম সাইজ করে কেটেছি পাতাগুলো, ডাঁটাগুলো। এখন আমি এটা কিছুক্ষণ ঢেকে একটু সিদ্ধ করে নিয়েছি। এখন আমি একটু নেড়েচেড়ে উল্টিয়ে পাল্টিয়ে আবার সিদ্ধ হতে দিয়ে দিব। ১০ মিনিটের মতো লাগবে সিদ্ধ হতে। ১০ মিনিট পরে আমাদের পুঁই শাক সম্পূর্ণ রান্না হয়ে যাবে, একেবারে সিদ্ধ হয়ে যাবে। আমি এখন ভালোভাবে একটু নেড়েচেড়ে উল্টিয়ে পাল্টিয়ে নিব। সিদ্ধ হয়ে গেছে আমার পুঁই শাক এবং ডাল। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এরকম হয়েছে আমাদের মসুর ডাল দিয়ে পুঁই শাক রান্নাটা। আপনারাও বাসায় ট্রাই করতে পারেন এই মজাদার রেসিপিটি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে।